ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য সুবর্ণ সুযোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও শুরুতে শুনতে পাচ্ছেন হয়তো যেটা বললাম, ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য আসলেই একটা সুবর্ণ সুযোগ। শীতকালীন এখন অনেক সবজি বের হচ্ছে এবং অনেক শাক বিভিন্ন ধরনের বের হচ্ছে। এই সুযোগটা কাজে লাগান। আপনি চাইলে টাইপ 2 ডায়াবেটিস আপনি এই সিজনের মধ্যে নিয়ন্ত্রণ আনতে পারবেন। তাহলে ছোট্ট করে একটা টিপস দিই। টিপসটা হচ্ছে কি, এখন সামনে শশা বের হচ্ছে আর বিভিন্ন ধরনের সবজি আসতেছে। বিশেষ করে আমি যে টিপসটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যেটা মূল কথা, এই যে ডায়াবেটিস আক্রান্ত পেশেন্টদের, প্রায় টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের 2 ঘন্টা পর পর খিদে লাগে। খিদে লাগলে ইচ্ছা করে ভারী কোনো খাবার খাই বা ভাত খাই বা রুটি খাই বা মুড়ি খাই, কিন্তু এগুলোতে কিন্তু ক্যালোরি আছে প্রচুর পরিমাণ। আপনি খাবেন, টাইপ 2 ডায়াবেটিসটা বাড়তে থাকবে। তাহলে আপনি টাইপ 2 ডায়াবেটিস থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য আপনার যেটা করণীয় সেটা হচ্ছে কি, আপনি বাসার মধ্যে শসা রাখবেন, আমড়া রাখবেন, পেয়ারা রাখবেন। পেয়ারা হয়তো এখন সিজন ছাড়াও কিন্তু পেয়ারা পাওয়া যাচ্ছে বাজারে, ঠিক আছে? পেয়ারা রাখবেন, শসা রাখবেন, আমড়া রাখবেন, জাম্বুরা রাখবেন। যখন আপনার একটু খিদে পাচ্ছে, আপনি কোনো কিছুর সাথে একটু মেখে হোক বা এমনিতে ন্যাচারালভাবে হোক আপনি খেয়ে নেন। তবে আপনি শসা খাওয়ার সময় যদি আপনি পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের রোগী হয়ে থাকেন, শসার চামড়া ফেলে দিয়ে খান আর ভালো মতো চিপিয়ে খান, যাতে পেটে গ্যাস না হয়, ঠিক আছে? এই নিয়ম, আপনার যতক্ষণে খিদে লাগবে, আপনার 2 ঘন্টা পর পর আপনি আমড়া খাচ্ছেন বা শসা খাচ্ছেন বা পেয়ারা খাচ্ছেন, এই ধরনের খাবার যদি আপনি চালিয়ে যান, দেখবেন ইনশাল্লাহ আপনার ক্ষুধাটাও নষ্ট হয়ে যাচ্ছে, পেটও হালকা পাতলা ভরতেছে, এতে করে মুখের রুচি নষ্ট হচ্ছে। তাহলে আপনার টাইপ 2 ডায়াবেটিস ইনশাল্লাহ নিয়ন্ত্রণে থাকবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।